الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلاقتحم العقبة وما أدراك ما العقبة فك رقبة أو إطعام في يوم ذي مسغبة يتيما ذا مقربة أو مسكينا ذا متربة آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم ইমাম দ্বীনী ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যিনি আমাদেরকে এশারের নামাজের পর কোরআনুল কারীমের মজলিসে বসার তৌফিক দান করেছেন শুকর আদায় করি আলহামদুলিল্লাহ ইমানি দ্বীনী ভাইরা আজকে আমরা সূরাতুল বালাদের 11 নম্বর আয়াত থেকে 16 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি এই কয়েকটি আয়াতের উপর ইনশাআল্লাহ কিছু কথা হবে আল্লাহ তাআলা আমাদের বুঝার আমল করার তৌফিক দান করেন আমার ভাইরা এর আগে আলোচনা ছিল যে আমি কি তাকে দুটি চোখ দেইনি এবং ঠোঁট এবং দুটি ঠোঁট এবং জিহ্বা দান করিনি এবং তাকে আমি ভালো মন্দের পথ প্রদর্শন করেছি এরপর আল্লাহ বলেন ফালাকতাহামাল আকাবা কেন সে বন্ধুর গিরিপথ অতিক্রম করতে পারেনি দুর্গম পথকে আকাবা বলা হয় পাহাড়ের পথগুলো উঁচা নিচা হয় কষ্ট হয় উঠতে গিরিপথ ভয়ঙ্কর হয় এগুলোকেই আকাবা বলা হয় আল্লাহ বলেন তাহলে কেন সে আকাবা অতিক্রম করতে পারল না
দুর্গম গিরিপথ অতিক্রম করতে পারলো না, বন্ধুর গিরিপথ অতিক্রম করতে পারলো না, সেটা হলো জাহান্নাম থেকে কেন বাঁচতে পারলো না? দুর্গম গিরিপথ অতিক্রম করতে পারলো না মানে জাহান্নাম থেকে বাঁচতে পারলো না কেন? জাহান্নামই তো সবচেয়ে বড় কঠিন পথ। তো জাহান্নাম থেকে বাঁচার পথটাকে আল্লাহ আকবা বললেন। পাহাড়ে আরোহণ করা যেমন কঠিন, গিরিপথ দ্বারা যেমন চলা বড় কঠিন হয়, কারণ গিরিপথ মানে হলো পাহাড়ের মাঝখানে এলো আঁকা বাঁকা পথ, যেই পথ পিচ ঢালাই হবে না, মসৃণ হবে না, এবং নিরাপত্তাও এখানে অনেক দূরে। এটা পাহাড়ি অঞ্চলের পথ, এটার মধ্যে নিরাপত্তা কিভাবে আসবে? ষোলো আনা। এরকম একটা পথের সাথে তুলনা করলেন জাহান্নামকে। সে কেন নিজেকে বাঁচাতে পারল না? আমি তাকে চোখ দিয়েছি, নাক দিয়েছি, জিহ্বা দিয়েছি, ঠোঁট দিয়েছি, শারীরিক শক্তি দান করেছি, এত সব কিছুকে কাজে লাগায়া সে কেন ওই গিরিপথ থেকে বাঁচতে পারল না? ফালাকতাহামাল আকাবা ওমা আদরাকা মাল আকাবা। আপনি জানেন আকাবা কি জিনিস? বন্ধুর গিরিপথটা কি জিনিস? ওইখান থেকে বাঁচার জন্য কি জিনিসের মাধ্যমে বাঁচতে হয়? সেই মানে কর্মসূচিগুলো কি হবে যার দ্বারা সেই বন্ধুর গিরিপথ থেকে বাঁচা যাবে, কষ্টদায়ক সেই জায়গা থেকে বাঁচা যাবে? সেটা হচ্ছে ফাক্কু রাকাবা, গোলাম বাদী আজাদ করা। তৎকালীন সময়ে মানুষকে দাসে পরিণত করা হতো। যুদ্ধের পর যারা হেরে যেত তাদের পুরুষদেরকে দাস, তাদের মেয়েদের দাসী হিসেবে গ্রহণ করে নেওয়া হতো। ইসলাম দাস প্রথাকে জিয়ে রাখার চেষ্টা করে নাই। ইসলাম দাস প্রথাকে বিলুপ্তির দিকেই নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। যার কারণে আপনি এখানে দেখেন জাহান্নাম থেকে বাঁচার একটা বড় কর্মসূচি দেওয়া হলো। কেন সে গোলামবাদীকে আজাদ করলো না? এদেরকে মুক্ত করে দিল না, অর্থাৎ এদেরকে মুক্ত করে দেওয়াটা এটা বড় সওয়াবের কাজ। মানুষ কোনো মানুষের দাস না, মানুষ কোনো মানুষের গোলাম না, কিন্তু পরিস্থিতি, সমাজ এই পরিমন্ত্র চলে গেছে যে মানুষ মানুষকে দাস হিসাবে রেখে নিজেদের কাজ করা। বর্তমান যেমন কাজের মানুষ দ্বারা আমরা কাজ করাই, তৎকালীন সময়ে কাজের মানুষের বিষয়টা ছিল খুব কম, দাস দাসের প্রথাটা ছিল সবচেয়ে বেশি। তো দাস দাসের প্রথার ক্ষেত্রে ইসলাম এটাকে বারংবারই নিরুৎসাহিত করেছে। কোন একটা প্রচলন যদি আল্লাহ আল্লাহ রসুলের দৃষ্টিতে হারাম এবং অবৈধ না হয়, সেটা ইসলামে একেবারে বাদ দেয় নেই, নিরুৎসাহিত করেছে। তো দাস দাসের প্রথা একেবারে হারাম অবৈধ না, কারণ আমরা তো কাজের লোক ছাড়া চলতে পারি না, তো আমাদের কাজের লোক দরকার। হ্যাঁ, দাস দাসী নাই, কিন্তু কাজের লোক তো ঘরে সবার আছে। তাহলে এটা মানুষের জীবনের একটা প্রয়োজনীয় বিষয় যে কাজের লোক লাগবে, কাজের লোক ছাড়া চলা যাবে না। এখন এই কাজের লোকের সীমা অতিক্রম করেই দাস দাসে পরিণত হয়। তো তাদের যুগে যেটা ছিল অনেক বেশি পর্যায়ের, আমাদের যুগে সেটা অনেক কম পর্যায়ে এসে গেছে, কাজের লোকে পরিণত হয়েছে। আমরা 16 আনা তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবো না, কিন্তু দাস দাসী তো পুরো 16 আনা নিয়ন্ত্রিত। এতটুকু তো পার্থক্য। তো আল্লাহ তাআলা প্রথম দাবি বললেন বন্ধুর গিরিপথ অতিক্রম করার জন্য, দুর্গম গিরিপথ অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তির জন্য যে করণীয় কাজ, এর মধ্যে একটা হলো কেন দাস দাসীদের মুক্ত করলো না? তাহলে তো আমি জাহান্নাম থেকে বাঁচাই দিতাম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোন দাসকে মুক্ত করে দেয়, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেয়। আল্লাহর জন্য মুক্ত করে দিলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবে। এক সাহাবী তার দাসকে খুব মারছিল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন দাসের পিটাইতেছে। আল্লাহ নবী পিছন থেকে কঠিন আওয়াজ দিয়ে বললেন, সাবধান হও, এদের সাথে সদাচরণ করো, এইভাবে এদেরকে যদি নির্যাতন করো তোমরা। সাহাবী অনুতপ্ত হয়ে গেলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি ভুলে এরকম বেশি মেরে ফেলছি, এখন আমার করণীয় কি? আল্লাহ নবী বলেন, আজাদ করে দাও, মুক্ত করে দাও, এটাই করণীয়। তুমি এত জোর খাটাইছো কেন? এত রাগান্বিত হলো কেন? তার উপরে এরকম জুলুম করলে কেন?
এটার একমাত্র বাঁচার পথ এর মুক্ত করে দাও। সাহাবী ওই জায়গায় তাকে মুক্ত করে দিল। আমার ভাই, আমার দোস্ত, তো ইসলাম দাস দাসীর কথাকে নিরুৎসাহিত করার চেষ্টা করেছে। মানুষ মনে করে ইসলামে এসে দাস দাসী বানাইছে। ইসলাম দাস দাসী বানায় নাই। দাস দাসী বানানোর প্রচলন তো আর আগের থেকেই ছিল। যায়েদ ইবনে হারিসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে যে দাস হয়ে আসলেন, ওটা তো ইসলামের যুগের কথা না, এটা তো নবীজির নবুয়ত পাওয়ারও অনেক আগের কথা। তাহলে বোঝা গেল দাস দাসীর প্রচলন এটা ইসলাম আবিষ্কার করে নাই, এটা বহুকাল আগ থেকে আবিষ্কৃত হয়ে আসছে, প্রচলিত হয়ে আসছে। ইসলাম সেটা থেকে মানুষকে বাঁচানোর জন্য বারবার ইচ্ছা প্রদান করছে এবং বিভিন্ন জায়গার মধ্যে দাস মুক্ত করো, দাস মুক্ত করো, দাস মুক্ত করো। তো এক নম্বর বিষয় দিছে যে বন্ধুর গিরিপথ থেকে বাঁচার জন্য করণীয় কাজ ছিল দাস দাসী মুক্ত করা। তাইলেই তো সে নিজে এই গিরিপথ থেকে মুক্তি পেয়ে যেত, জাহান্নামের এই দুর্গম পথ থেকে বেঁচে যেত। দুই নম্বরের কর্মসূচি বলল অথবা খাদ্য দান করা। এমন দিবসে খাদ্য দান করা যেটা বড় দুর্দিন। মানুষের দুর্দিনে মানুষকে খাদ্য দান করা, মানুষের দুর্দিনে মানুষকে খাদ্য দান করা, এটা কত বড় ইবাদত। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন এর দ্বারা জাহান্নামের গিরিপথ থেকে বাঁচা যায়। দুর্দিন এ খাদ্য দান করা। আর যে সমস্ত অসাধু ব্যবসায়ীরা এই রমজান মাসকে কেন্দ্র করে জাহাজগুলো সাগরের ভিতরে ভাসায় রাখছে, ওই সমস্ত ব্যবসায়ীদের এটা শোনা দরকার যে তোমরা দুর্দিন সৃষ্টি করার ষড়যন্ত্র করতেছ। আর আল্লাহ বলতেছে দুর্দিনে মানুষকে খাদ্য দান করলে জাহান্নাম থেকে বাঁচা যায়। আর যে সমস্ত ব্যবসায়ীরা সমাজের মধ্যে দুর্দিন সৃষ্টি করার চেষ্টা করতেছে, তো এই আয়াত চিন্তা করে দেবেন, এরা তো ইচ্ছা করে জাহান্নামের গিরিপথে ঢুকতেছে। প্রায় 600-র উপরে আসছে তো খবরের মধ্যে, প্রায় 600-র উপরে জাহাজ ভাসতে যে সাগরের মধ্যে, এগুলো কাছে আনে না, এগুলো বন্দরে এখন আনবে না, রমজানের এক মুহূর্তে নিয়ে আসবে যেন জিনিসের অভাব পড়ে আর তাদের এগুলোর চাহিদা বাড়ে, তাইলে 3 টাকার মাল 30 টাকা বিক্রি করা যাবে। এই অসাধু ব্যবসায়ীরা যত পয়সাই বানাক না কেন, এই সমস্ত পয়সা দিয়া তাদের সন্তানরা তাদের হত্যাকারী হওয়া ছাড়া কিছু হবে না। তাদের সন্তানরা তাদের হত্যাকারী হওয়া ছাড়া কিছু হবে না। এরা যখন যুগের মানুষকে কষ্ট দিয়ে মারতে চায়, তো আল্লাহ এদেরকে এদের সন্তানের হাতেই মারবে। আল্লাহ এদেরকে এদের ঘরের ভিতরে এদের সন্তানকে দিয়েই কষ্ট দিবে। আল্লাহর বিচার তো বড় কঠিন, সহজ বিচার না। আল্লাহ যেমন বড়, আল্লাহর পাকারটাও তত বড়। আল্লাহ যেমন বড়, আল্লাহর মায়াটাও তত বড়। আল্লাহ যেমন বড়, আল্লাহর পাকড়াও তত বড়। এই জন্য আল্লাহর কথাগুলো মানা দরকার। এই জন্য আল্লাহ বলতেছেন যারা দুর্দিনে মানুষের উপকার করে, যারা দুর্দিনে মানুষকে খাওয়া, এরকম মানুষদের জন্য আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি লিখে রাখছেন। আর যারা দুর্দিন তৈরি করার ষড়যন্ত্র করে, 2-4 পয়সা লোভে, ওদের জন্য ভয়াবহ শাস্তি অপেক্ষা করতেছে। উসমান রাদিয়াল্লাহু তাআলার যুগে একবার খাদ্যের অভাব হলো মদিনা মুনাওয়ারা। উনি কিন্তু অনেক বড় ব্যবসায়ী ছিলেন, খলিফা উনি ছিলেন কি অন্য কেউ ছিলেন এটা এই মুহূর্তে মনে নাই, কিন্তু উনি জীবদ্দশা মদিনা মুনাওয়ারা একবার খাদ্যের বড় অভাব দেখা দিল। উসমান রাদিয়াল্লাহু তাআলা বড় বড় ব্যবসা ছিল বাহিরে, খাদ্যের অনেক পণ্য মদিনা মুনাওয়ারা ওনার ব্যবসার মাল আসছে। মদিনার ছোট ছোট ব্যবসায়ীরা আমিরুল মুমিনিন উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বললেন, আমিরুল মুমিনিন মালগুলো আমাদের কাছে বিক্রি করেন, আমরা এই মালগুলো মদিনা মুনাওয়ারার বাজারে দ্রুত উঠায় দেব, সহজ দামে মানুষের কাছে বিক্রি করে দেব। আমিরুল উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা কত দিবা? তারা বলল, যা কিনে আনছেন দিবেন, দিয়ে দিব। উসমান রাদিয়াল্লাহু বললেন, দাম তো এর বেশি উঠছে,
দাম এর চেয়েও বেশি উঠছে, তোমাদের এই জীবনে তো আমি দিতে পারতেছি না তোমাদেরকে। এরা বললো যে কে এর চেয়ে বেশি দাম বললো? মদিনার সব ব্যবসায়ী তো আমরা, আমাদের উপরে তো এখানে কেউ ব্যবসায়ী নাই। কোন দাম এর চেয়ে বেশি উঠছে, আমি তোমাদেরকে দিতে পারতেছি না। এরা বললো ঠিক আছে, আমরা আরেক গুণ বাড়াই দেবো, আরেকটু বেশি দিব। উনি বললেন না, দাম এর চেয়ে বেশি উঠছে। এরাও বিদ্যা হতভম্ব হচ্ছে, কে দাম বেশি বললো? আর আমরাই তো এখানে, অন্য কেউ তার ব্যবসা করার এখানে নাই। এক পর্যায়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, এখানে যত টাকার পণ্য আনা হয়েছে দাম এর চেয়ে 10 গুণ বেশি উঠে গেছে, সুতরাং তোমরা যদি নিতে চাও 11 গুণ দিতে হবে, 10 গুণ দিলে তো দাম উঠে আছে। এরা বলছে এটা কি সম্ভব? 1 টাকার মাল 10 টাকা দিয়ে কিনা, 100 টাকার মাল 1000 টাকা দিয়ে কিনা, তাহলে আমরা বেচুন কয় টাকা? উসমান রাদিয়াল্লাহু বললেন যে কিছু করার নাই, দাম আমাকে বেশি দেওয়ার ওয়াদা দেওয়া হয়ে গেছে, সুতরাং আমি তাকেই দিয়ে দিব। এই কথা বলে লোকদেরকে ডাক দিয়ে বললেন, আমার এই সমস্ত পণ্য মদিনার ঘরে ঘরে পৌঁছায় দাও, সব হাজিয়ে পৌঁছায় দাও। লোকেরা জিজ্ঞেস করলো, আমিরুল মুমিনিন বিক্রি করলেন না, ফিরে দিয়ে দিতেছেন? বলে হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, দূর দূরে যে মানুষদেরকে খাওয়াবে তাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে দিবে। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটা নেক কাজ করবে আল্লাহ তার আমলনামায় 10টা সওয়াব লিখে দিবে। সুতরাং আমি এই মালগুলো যদি মানুষের ঘরে ঘরে দান করে দেই, আমার আমলনামায় 10 গুণ দেওয়া হবে। তোমরা কয় গুণ দিবা? আমার আল্লাহকে 10 গুণ দেওয়ার ওয়াদা করতেছে। সুতরাং আমি না সবসময় ব্যবসাই করলাম, কিন্তু আজকের এই দুর্ভিক্ষের দিনে আমি ব্যবসা করবো না, আমি আল্লাহর সাথে আমার ব্যবসা চালাতে রাজি। আর আমাদের ব্যবসায়ীরা মাল নিয়ে সমুদ্রের মধ্যে স্টক করছে। সরকারের উচিত প্রত্যেকটা ধরে ধরে পিটায়া পিটায়া এরপরে এদেরকে কড়া শাস্তি দেওয়া, যেহেতু এই সমস্ত অসাধু ব্যবসা না থাকে। পিটানো দরকার, ধরে ধরে জেলখানা নিয়ে ঢুকানো দরকার। এই বড় বড় কোম্পানিগুলোকে সিলগালা করে দেওয়া উচিত। এটা ইসলামী রাষ্ট্র যদি থাকতো ঠিক এই আচরণটাই করা হতো। আল্লাহ তাদের হেদায়েত দান করে। দুনিয়ার পয়সাটাকে পয়সা মনে করছে, অথচ রিজিক মানুষের জন্য আল্লাহ দেয় না, আর তারা সমুদ্রে আটকে দাম বাড়ানোর চেষ্টা করে। উসমান রাদিয়াল্লাহু তাআলার যুগে এক ব্যক্তি এই কাজ করছে, বাজারে মাল বেচে না। লোকজন বলছে, বাজারে মাল নাই, তুমি গুদামজাত করে রাখছো কেন? বলছে আমার মাল আমি যেমনি খুশি এমনি করবো, তোমার কি? সাহাবী বললেন, শোনো, মনে রাখো আমি শুনছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যে ব্যক্তি মুসলমানদের খাদ্যদ্রব্য আটকায় রাখে, গুদামজাত করে রাখে, কষ্টের দিনেও তা বাজারজাত করে না, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা মৃত্যুর আগে কুষ্ঠরোগে আক্রান্ত করে ছেড়ে দিবেন। এক তাবী বলছেন, আমি দেখছি ওই লোকটা জীবনের শেষ পর্যায়ে এসে কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে কষ্ট করতে করতে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। দুনিয়ার সরকার যদি তাদেরকে কিছু নাও করে, কিন্তু সরকারের উপরে সরকার আছে, মন্ত্রীর উপরে মন্ত্রী আছে, বাদশার উপরে বাদশা আছে, বিচারের উপরে বিচার আছে, ওই বিচার থেকে মাপ পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, বুঝার তৌফিক দান করেন। আল্লাহ কি বলেন, দুর্দিনে মানুষদেরকে যে খাদ্য দান করবে, এটাই হলো জাহান্নামের গিরিপথ থেকে মুক্তি পাওয়ার একটা উপায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের খাদ্য দান করা, মানুষকে খাবার খাওয়ানো, এইটা যে এত বড় ভালো কাজ বানায় দেয়া, জান্নাতে যাওয়ার কাজ বানায় দেয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সর্বপ্রথম মদিনা মুনাওয়ারা এসেছিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা তখনও মুসলমান হন নাই, ইহুদিদের বড় পণ্ডিত ছিলেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম যখন নবীজিকে দেখতে আসলেন, তখন দেখলেন আল্লাহ নবী একটা হাদিস বয়ান করলো। এটা হাদিসটা আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা বয়ান করেন। আন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা قال
قال النبي صلى الله عليه وسلم أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী যখন সর্বপ্রথম মদিনা আসলো, আসার পরে মানুষদের সামনে ভাষণ দিলেন, বক্তৃতা করলেন। ওই ভাষণের মধ্যে উপদেশ দিয়ে বললেন, হে লোকেরা, 1 নম্বরে বেশি বেশি সালাম দাও, 2 নম্বরে মানুষকে খাবার খাওয়াও, 3 নম্বরে আত্মীয়তার হক আদায় করো, 4 নম্বরে শেষ রাতে উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করো। এই 4টা কাজ যদি তুমি করতে পারো, তাহলে সুন্দর মতো নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। খানা মানুষকে খাওয়ানো, হ্যাঁ আমরাও তো খানা খাওয়াই। কবে বলেন তো? তো মারা গেলে কবে খাওয়ান আপনারা? কেউ মারা গেলে খাওয়ান, যেটা জায়েজ নেই। মারা গেলে খতম পূজা খানা খাওয়া যায় গেছে, খতম পূজার টাকা নেওয়া যায় গেছে, যেটা না জায়েজ বানায় তারপর আমরা খাওয়াই। তাহলে যেই খানাটা আল্লাহ নবী খাওয়াইতে বলতেছেন, আল্লাহ খাওয়াইতে বলতেছেন, ওটা সমাজেই নেই। ওইটা আবার যদি বেশি বলে হুজুরের দাওয়াত নেওয়ার লইয়া ভালোই বয়ান দিতেছে। হুজুরকে খাওয়াইতে বলে নাই তো, মানুষদেরকে খাওয়াইতে বলছে, গরিবদেরকে খাওয়াইতে বলছে। আপনি আরেক ফ্ল্যাট হলে আরেক ফ্ল্যাট দিয়ে খাওয়ান না, এক রিক্সাওয়ালারে ধরে নিয়ে বসে খাওয়ান না, একে মিসকিন ও শহরে ধরে নিয়ে খাওয়ান বাসার মধ্যে, তাতে তো কোনো অসুবিধা নাই, খাওয়াইলেই চলবো। কিন্তু কথা হলো আমরাও খাওয়াই মারা গেলে, তো গরিবরাও দোয়া করে আল্লাহ বেশি বেশি মরক, লোকেরা আমাদের খাওয়া দিব। গল্প আছে, এক এলাকার মুয়াজ্জিন সাহেব কিংবা ইমাম সাহেব, উনি এক এলাকায় গেছে, আগে থেকে গ্রামের লজিং চলতো, বাড়ি বাড়ি 40 দিন 1 মাস খাওয়াইতো। ওই বেচারা গ্রামে গেছে ইমামতি করতে, কেউ বেচারা খাওয়ায় না। বেচারা আল্লাহ আমার খাওয়ার একটা ব্যবস্থা তো তুমি করবা, তো একটা মানুষ মরছে। তো ওই গ্রামের নিয়ম ছিল, কেউ মারা গেলে 40 দিন ওই তারে খাওয়াতে থাকতো। তো ওই বেচারা খাওয়াইলে 38 দিন গেলেই তো মাথা গরম, আর 2-3 দিন পরে তোমার খাওয়া বন্ধ হয়ে যাবে, আল্লাহ আমার কোন একটা ব্যবস্থা করো। আল্লাহ আরেকজন মরতো, ওই বেচারা আবার আরেক বাড়িতে গিয়ে খাওয়া শুরু হইতো, আবার 37-38 দিনে গেলে তার দোয়া শুরু হয়ে যেত, আল্লাহ কোন একটা ব্যবস্থা করো। এখন আমরা কি ওই কোয়ালিটির মুসলিম হতে চাই নাকি, যে হ্যাঁ আমরাও এরকম আমাদের এলাকার গরিব বুড়া মায়ের অসহায় মানুষদেরকে খাওয়াইতে গিয়ে আল্লাহর কাছে দোয়া করে আমাদের ঘরের মানুষ মেরে তারপরে খাওয়াইতে হবে? ভাই, এটা কোনো নিয়মের মধ্যেই পড়ে না। খানা খাওয়ানোটাই ইবাদত, খানা খাওয়ানোটাই ইবাদত। কত একটা চমৎকার বিষয়, আমাদের এই মসজিদের আমাদের যে কারি সাহেব ছিল একজন, ওনার বাড়িতে একটা মাহফিল হয়েছে, তা আমাকে নিয়ে গেছে। ওনার বাড়িতে মাহফিল, উনি নিজেই খাবার আয়োজন করছে, কারো থেকে চান্দা করে নাই, এবং এটাও বলে নাই যে ওদের আমার আব্বা নাই, দোয়া করেন। তা আমি নিজেই পড়ে বললাম যে আপনি দোয়া করলাম, আজব জিনিস করলেন, আপনি নিজের বাড়ির মাঠে মাহফিল করলেন, লোকজনদের সবাই খানা খাওয়াইলেন, আমরা আসলাম দোয়া করলাম, মাহফিলে গেল, খানাও গেল, এত সব সওয়াব তো আপনার বাবার আমল নামা তো সব চলে যাবে, অসুবিধা কি? মানুষ যদি কৌশল বুঝতো তো একটা দিয়েই যথেষ্ট হয়ে গেছে। কিন্তু আমাদের হলো কি না, হুজুর দোয়া করতে হবে, দোয়া না করলে খাওয়া দাওয়া হবে না। ফিরদৌস মসজিদে থাকবে, আমি এক বাসায় গেছি, তো বলছে হুজুর আমাদের ওই যে দোয়া, আমার আব্বা আম্মার জন্য দোয়া, তো আমরা আর কেউ নাই, আমি কেউ দেওয়ার ধরে আপনি আছেন, মুয়াজ্জিন সাহেব আছে, তো একটু দোয়া করে দেবো। আমি যে দোয়া করতে পারি কিন্তু খাবো না, কিন্তু দোয়া করে দিয়ে যাবো, খাওয়া যাবে না। আর যদি খাইতে বলেন তাহলে দোয়া করবো না, কোনটা করবো কম? খাওয়া যায়, খাওয়া কিছু দোয়া করে নেই। এটা সহি তরিকা, এটা সহি তরিকা। কিন্তু কত হইলো আমরা যদি দোয়া করে গেল, খাইলো না, খাওয়ার কি আর দিন নাই? আজকেই খাওয়ানো লাগবে, কত দিন থাকে আপনি খাওয়ান না একজনের দাওয়াত দিয়ে, তাতে তো কোনো অসুবিধা নাই। কিন্তু আমাদের সমাজটাই এরকম হয়ে গেছে, মানুষ মারা গেছে, এখন মসজিদে মিলাদ হবে, সবাই আসবে, দোয়া দরুদ পড়বে, এরপরে সবাই মিষ্টি দিতে হবে। এক জায়গায় এরকম বয়ান দিছি, তো এক মুরব্বী যাও ডায়াবেটিস, বাসায় গেলে মিষ্টি মিষ্টি পাই না, মসজিদে আসলে যাও 2 একটা খাই, সেটাও বন্ধ করে দিলেন আপনি।
আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। খাবার খাওয়ানো, এবার যে যাকে ইচ্ছে খাওয়ান, তাতে কোনো অসুবিধা নেই সওয়াবের কাজ। তবে গরিবদেরকে খাওয়াইলে আরো বেশি সওয়াব হবে, কারণ তারা খাবারের জন্য কষ্ট করে। আর আল্লাহ যেটা বললেন, ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা, দুর্দিনে গরিবদেরকে খাদ্য দান করা। 2 নম্বরে ইয়াতীমান যা মাকরাবা, নিকটাত্মীয় এতিমদেরকে খাদ্য দান করা। আর মিসকিনান যা মাকরাবা, নিঃস্ব অসহায় মিসকিনদেরকে খাদ্য দান করা। তো খাদ্য দেওয়াটা অনেক বড় ইবাদত। আর এই খাদ্যের মধ্যে শুধু খাদ্যই না, যে তারা ভাতি খাওয়াইতে হবে, তার জরুরত পুরা করা হতে পারে, তার কাপড়টা দেওয়া হতে পারে, তার ঔষধের ব্যবস্থা হতে পারে, তার বাসস্থানের ব্যবস্থা হতে পারে। এক কথা, খাবার মানে তো পেটের শান্তি। পেট যদি শান্তি হয়, শরীর এমনি শান্তি হয়। তো মোট কথা হলো গরিব, এতিম, মিসকিন, অসহায়, বিধবা সমাজে যারা বসবাস করে, এদের মধ্যে এদের শান্তি, এদের সুখ, এদের আনন্দের ব্যবস্থা করা, এটা আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে জাহান্নাম থেকে বাঁচার একটা পথ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। এতিমদের ব্যাপারে, এতিম কাকে বলে? এতিম বলা হয় নাবালেগ অবস্থায় যার বাবা মারা গেছে সে এতিম। নাবালেগ অবস্থায় যার বাবা মারা গেছে সে কি হয়? যতদিন নাবালেগ থাকবে ততদিন এতিম, বালেগ হয়ে গেলে আর এতিম থাকবে না। আমাদের দেশে কেউ এতিম হলে তো মাশাআল্লাহ, বুড়া হইলেও সে এতিমই থাকে। বিশেষ করে রাজনৈতিক প্ল্যাটফর্মে বুড়া হইলে কি চলতে থাকে, আমি এতিম না, এতিম তাকে বলা হবে না। এতিম বাবা মারা গেলে নাবালেগ অবস্থায় এতিম থাকবে। কারণ এতিমের বিধান করা তো, এতিমের মাঝে হাত বুলাই দিবেন, যতগুলো পশমে হাত লাগবে চুলে, সেই পরিমাণ সওয়াব আল্লাহ আমলনামা দিয়ে দিবে। একজন এতিমকে নিয়ে বসে খাবার খাবেন, একে মহব্বত করবেন, ভালোবাসবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম ফিল জান্নাতি হাকাযা, আমি আর এতিমকে যে সাহায্য করে, আদর করে, মহব্বত করে, ভালোবাসে, দুজন জান্নাতে এত কাছাকাছি থাকবে। কোরআন বলে, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাখার, নবী এতিমকে ধমক দিবেন না। ওর অন্তরটা সবসময় ব্যথিত, ওর বাবার ঘরের মধ্যে, ওর ঘরে এরকম আনন্দের জিনিস নেই। ওর ঘরের মধ্যে সব ছেলেরা বাবার সাথে আনন্দ করে, এত বাবার আদর থেকে বঞ্চিত। সাবধান, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাখার, এতিমকে আপনি ধমক দিবেন না। ওয়াম্মাস সাইলা ফালা তানহার, আর সওয়ালকারীকে ছাড়ি দিবেন না, ধমক দিবেন না। পারলে দিবেন, না পারলে আদর করে নিষেধ করে দিবেন। আজকে জমা ঢোকার সময় একজন বলছে, আমি প্রতিবন্ধী, আমার জন্য এলান করে দিয়ে। রাজনৈতিক চাপে কিছুই মনে ছিল না। পরে আমি বেচারা আবার সামনে আসছে, আমি কি ভাই মাফ করে দিও, তোমার কথা ভুলে গেছি, বলতে পারি না। আচ্ছা আচ্ছা হুজুর, আচ্ছা আচ্ছা। আমাদের উচিত সহানুভূতিশীল হওয়া, তাদের প্রতি রাগ, ধমক, কঠোরতা। এমনি সে দুর্বল, আবার দুর্বলতার মধ্যে যদি আমি রাগ দেখাই, বাস্তবেই যদি সে দুর্বল হয়, তখন তার মনের মধ্যে কি পরিমাণ চাপ পড়বে। আর যদি ব্যবসায়ী হয় সেটা তো ভিন্ন, কিন্তু কে ব্যবসায়ী, প্রফেশনাল ফকির, কে অরিজিনাল ফকির, এটা তো বোঝা যায় না দেখলে। এই জন্য আমাদের সদাচরণ আমরা যেন করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আও মিসকিনান যা মাতরাবা, নিঃস্ব মিসকিন, নিঃস্ব মিসকিন যে হবে তার প্রতি আমাদের সদাচরণ লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন একদিন হাসরের ময়দানে বলবেন, বান্দা আমি তোমার কাছে খাবার চাইছিলাম, তুমি তো আমারে খাবার দাও নাই। বান্দা বলে, আল্লাহ কি বললেন? আপনি রাব্বুল আলামিন, আপনি আবার কোন দিন খাবার চাইছিলেন? আরেক হাদিস আছে বললো, আমি অসুস্থ ছিলাম, তুমি দেখতে যাও নাই। তোমার আল্লাহ, এটা কি কথা বললেন? আপনি রাব্বুল আলামিন, আপনি আবার কবে অসুস্থ হলেন? আপনিও দেখতে যাই নাই। এরকম একাধিক কথা দিয়ে হাদিস আছে। এরপরে আল্লাহ তাআলা বলবেন, তোমার প্রতিবেশী অসুস্থ ছিল, তোমার পাশের মানুষ অসুস্থ ছিল, তোমার এলাকার মানুষ না খাওয়া ছিল, তোমার আশেপাশের মানুষ দারিদ্র অবস্থায় ছিল, তুমি তো তাদের খোঁজ খবর নেওনি। যদি নিতা তাহলে সেখানে আমাকে পাইতা। আল্লাহ রাব্বুল ইজ্জত তাদেরকে, কারণ এটা সব আল্লাহর পরিবার। এক হাদিসের মধ্যে আছে, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যারা আল্লাহর পরিবারকে মহব্বত করে, ভালোবাসে। আহলুল্লাহ, আল্লাহর পরিবার, সমস্ত মাখলুক আল্লাহর পরিবার। আল খালকু ইয়ালুল্লাহ। নবীজি বলেন,
আল্লাহর সব সৃষ্টি, এটা সবটা নিয়ে আল্লাহর এটা পরিবার। আহাব্বুল খালকি ইলাল্লাহ আন ইউহসিনা ইলা ইয়ালিহি, আল্লাহর কাছে ওই মাখলুকই সবচেয়ে প্রিয় যে আল্লাহর পরিবারের সাথে সদাচরণ করে। একটা কুকুর আল্লাহর পরিবার, একটা শুকর আল্লাহর পরিবারের, একটা পিঁপড়া আল্লাহর পরিবারের, সেখানে মানুষ তো আশরাফুল মাখলুকাত, সে তো পরিবারের শ্রেষ্ঠ সদস্য। আজ শ্রেষ্ঠ সদস্যদের কোনো মূল্য নাই। এই নির্বাচন আসছে, এই মারামারি কাটাকাটি হানাহানি করে এই মানুষের মর্যাদা কুকুরের চেয়ে নিচে চলে গেছে। কুকুর একটা মরছিল না, কি এক বস্তা কুকুর মেরে ফেলছিল, মামলা দিয়ে জেলখানায় গেছে। আর মানুষ মেরে যায়, মেরে ফেলায় মানুষের মামলার কোনো বিচার হয় না। আমরা আমাদের কোথায় নিয়ে গেছি? আমরা আমাদের মর্যাদাকে কোথায় নিয়ে গেছি? আমরা সব কিছুর পিছনে কারুকার্য করা, রং লাগায়া দামি বানায় দিছি। নিজের মধ্যে রং লাগায়া নিজেরও দামি বানাইতে পারি নাই। আমরা নিজের ভিতরে রং লাগায়া নিজেকে দামি বানাইতে পারি নাই। আমার আপনার রং লাগায়া দামি বানানোর রং কোনটা? আল্লাহ বলেন সিবগাতাল্লাহ, আল্লাহর রং হলো আসল রং। এই রঙে রঙিন হয়ে যাও, তাহলে দামি হয়ে যাও। আর আল্লাহর রং মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত দেখলে বোঝা যাবে মানুষ মুসলমান। এটা রং। রং বলছেন কেন? রং দেখলে বোঝা যায় এটা লাল, এটা নীল, এটা কালো, এটা সাদা। রং ভিতরে থাকে না, রং বাইরে থাকে। আল্লাহ মুসলমানকে বলছেন সিবগাতাল্লাহ, আল্লাহর রং নেন, আল্লাহর রঙে রঙিন হও। এর মানে বাহ্যিক বেশভূষাও দেখতে পাক্কা মুসলমান হয়ে যাও। যাই হোক, আল্লাহ আমাদের খুব তৌফিক দান করেন। আজকে আমরা 11 থেকে 16 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করলাম। ইনশাআল্লাহ পরবর্তী আলোচনা সামনের জুমার পরের জুমায় হবে। সামনের জুমায় হুজুর আসবে ইনশাআল্লাহ, আমিও থাকবো না। পরের জুমা ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ পরের জুমা আলোচনা হবে। তারপরে রমজান মাসে জুমার পরে অল্প কিছু সময় কোরআনের তাফসীর হবে এবং ইনশাআল্লাহ ইতিকাফ হবে। আমরা আগে থেকে প্রস্তুতি নেই, আমরা যেন রমজান ইতিকাফে শরীক হতে পারি। 10 দিন ইতিকাফে থাকবো ইনশাআল্লাহ। দিন শিখা, ইসলাম শিখা, আমল শিখা, আরো বেশ কিছু আমলে যেন আমরা জোরদার শরীক হতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। অল্প সময় জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
لا إله إلا الله 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 محمد رسول الله سبحان 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 الله الحمد لله 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 الله أكبر 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم أستغفر الله أستغفر الله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم أتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم أنت السلام وأنت السلام تبارك ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير আল্লাহ আমরা গুনাহগার বান্দা আপনার কোরআনুল কারীম থেকে দিনে কিছু কথাবার্তা বলে আপনার মুবারক দরবারে হাত উঠাইছি আল্লাহ আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন কবিরা সগীরা শিরকি বেদাতি জানা অজানা ইচ্ছা মিথ্যা
প্রকাশ্যে গোপনে যত গুনাহ করে ফেলেছি সব গুনার জন্য তওবা করতেছি, সব গুনার জন্য তওবা করতেছি, সব গুনার জন্য তওবা করতেছি। আল্লাহ আমাদের সব গুনাহ মাফ করে দেন। আল্লাহ আমাদের দিলকে পাক সাফ 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 করে দেন। আল্লাহ আপনার মহব্বতের দ্বারা দিলটা ভরে দেন। আপনার মহব্বতের দ্বারা দিলটা ভরে দেন। আপনার মহব্বতের দ্বারা দিলটা ভরে দেন। আপনার নবীর ভালোবাসা দ্বারা দিলটা ভরে দেন। আপনার নবীর ভালোবাসা দ্বারা দিলটা ভরে দেন। আপনার নবীর ভালোবাসা দ্বারা দিলটা ভরে দেন। আল্লাহ সুন্দর খাদেম বানায় দেন। আল্লাহ সুন্দর খাদেম বানায় দেন। আল্লাহ দ্বীনের কাজ করার তৌফিক দেন। আল্লাহ কোরআন হাদিসের ইলম মানুষের কাছে পৌঁছায় দেওয়ার তৌফিক দেন। আল্লাহ আমল সহকারে পৌঁছায় দেওয়া, আল্লাহ আমল সহকারে পৌঁছায় দেওয়া, আল্লাহ ব্যক্তিদের পৌঁছায় দেওয়ার তৌফিক দেন। আল্লাহ মুসলমানদেরকে মাফ করে দেন। আল্লাহ মুসলমানদেরকে মাফ করে দেন। আল্লাহ জগতের সব মুসলমানকে মাফ করে দেন। আল্লাহ জগতের সব মুসলমানকে মাফ করে দেন। আল্লাহ আমাদের অবস্থার উপর খাস রহমত নাযিল করেন। আল্লাহ আমাদের মরহুমদের প্রতি দয়া করেন, জীবিতদের প্রতি দয়া করেন, দেশের উপর দয়া করেন। আল্লাহ বেনামাজিকে নামাজি বানায় দেন, বেইবাদতদারকে ইবাদত গুজার বানায় দেন। আল্লাহ সামনে নির্বাচনে যারা আপনার কাছে প্রিয় এমন মানুষদেরকে আমাদের সরদার হিসেবে কবুল করেন, এমন মানুষদেরকে আমাদের উপর নিযুক্ত করেন। আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইনা মান লা ইয়াখাফুকা ওয়া লা ইয়ারহামুনা। আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইনা মান লা ইয়াখাফুকা ওয়া লা ইয়ারহামুনা। আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইনা মান লা ইয়াখাফুকা ওয়া লা ইয়ারহামুনা। আল্লাহ রমজান আসতেছে, আল্লাহ রমজানের জন্য প্রস্তুতি হওয়ার তৌফিক দান করেন। রমজানের রোজা, রমজানের তারাবি, তিলাওয়াত, কোরআন, জিকির, সহ সমস্ত ইবাদতগুলো রমজানের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আপনি আমাদেরকে দ্বীন শিখার জন্য কবুল করেন। মসজিদগুলোকে জিন্দা করে দেন, মাদ্রাসাগুলোকে আমলওয়ালা বানায় দেন। আল্লাহ কলেজ ভার্সিটির মানুষদেরকে ঈমানদার বানায় দেন। আল্লাহ আমাদের সবার দোয়া ও মুনাজাতকে আপনি কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।